আমি এই গাছ থেকে কেটে নেব কিছু টমেটো পেকে গেছে। এই যে দেখেন এগুলো লম্বা জাত। বন্ধুরা এই গাছে দেখেন অনেকগুলো টমেটো, এটা হলো লম্বা জাত। এগুলো সম্পূর্ণ আমি কেটে নেব। এই যে এগুলা থেকে আমি বীজ সংগ্রহ করব। এটাকে আমি এভাবে ঘষে এই যেভাবে ঘষে নিচের পাত্রের ভিতরে ঘষে ঘষে দিয়ে দেব। আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি অসীম এবং মহান দয়ালু, সৃষ্টি জগতের মহান মালিক। বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো পাকা টমেটো থেকে আমি কিভাবে বীজ সংগ্রহ করি, তার সম্পূর্ণ ভিডিও চিত্র আজ আপনাদেরকে দেখাবো। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল চেপে দিন। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো ফিরে যাচ্ছি মূল ভিডিওতে, সাথেই থাকুন। বন্ধুরা এই যে আমার গাছে টমেটো পেকে গেছে, এগুলা থেকে বীজ সংগ্রহের সময় হয়ে গেছে। তো আমি এখন এগুলা কেটে নিচ্ছি। একটা কেটে নিলাম, এখান থেকে একটা কেটে নেব। এগুলা দেখেন, দেখি আরেকটা গাছ থেকে আমি এই গাছ থেকে কেটে নেব কিছু টমেটো পেকে গেছে। এই যে দেখেন এগুলা লম্বা জাত। এখান থেকে কেটে নিচ্ছি। ওকে, এখান থেকে 3টা নিলাম। এই যে একটা কত বড় টমেটো, এটাও কেটে নিচ্ছি। দেখেন বন্ধুরা এগুলো বড় জাত। এই গাছ থেকে কেটে নিলাম একটা। বন্ধুরা এই গাছে দেখেন অনেকগুলো টমেটো, এটা হলো লম্বা জাত। এগুলো সম্পূর্ণ আমি কেটে নেব। এই যে এগুলা থেকে আমি বীজ সংগ্রহ করব। বন্ধুরা আমি একটি ছিদ্রযুক্ত ঝুড়ি নিয়েছি, চালনির মতো, আর এটা নিলাম একটা পাত্র। তো দেখুন আমি কিভাবে টমেটোর বীজগুলো সংগ্রহ করব। এই যে একটি টমেটো নিলাম পাকা, এটাকে এই যে র্যাক বরাবর কাটবো। এই যে যেখানে যেখানে র্যাক আছে এই র্যাক বরাবর এভাবে কাটবো, কারণ এই র্যাকের ফাঁকে ফাঁকে হলো আপনার বীজ থাকে। এভাবে এই র্যাক বরাবর কাটবো। এখন এটাকে এক এক করে মেলে নেব। এই যে দেখছেন বন্ধুরা, সহজে বীজগুলা সংগ্রহ করা যাবে। এখন এই যে কাটা অংশের ভিতর থেকে এভাবে আস্তে করে ছুরির মাথা দিয়ে শুধু বীজটা বের করে নেব। পুরো টমেটো আমাকে গালাতে হবে না, এবার ছুরির মাথা দিয়ে আস্তে করে শুধু বীজটা বের করে নেব। এই দেখেন অংশে থেকে এভাবে বীজটা বের করে নেব। এভাবে ছুরির মাথা দিয়ে শুধু বীজটা বের করে নেব।
বন্ধুরা, আমি টমেটো থেকে বীজগুলো বের করে নিলাম। এখন এই যে পানি পানি যে অংশটা আছে না, এটাকে আমি এভাবে ঘষে এভাবে ঘষে নিচের পাত্রের ভিতরে ঘষে ঘষে দিয়ে দেব। এভাবে আলতো করে ঘষবেন যাতে উপরের আবরণ আবার উঠে না যায়। এভাবে ঘষে ভালো করে উপরের বীজলা অংশটা, যে রসটা আছে বিচির সাথে যে রসটা থাকে, রসটা আমি এভাবে চালনি দিয়ে সেকে ভালো করে ভিতরে দিয়ে দেব। এই দেখেন, চালনির ফুটো দিয়ে নিচের পাত্রে পানি অংশটা পড়ে গেছে। টমেটোর বীজের সাথে যে রসটা থাকে, দেখলেন তো বন্ধুরা, দেখেন পানিটা পড়ে গেছে, কিন্তু উপরে যেটা আছে সেটা আছে ফেনা, এটা রস নাই, রসটা কিন্তু নিচে পড়ে গেছে। এই যে রসটা পড়ে গেছে, যে দেখেন রস, ওটা জুস হিসাবে খাওয়া যায়, খুবই সুস্বাদু এবং টক টক, খুব টেস্ট লাগে। এই দেখেন, এটা হলো সেই অংশটা। তো বন্ধুরা, দেখলেন তো আমি কিভাবে টমেটো থেকে বীজ সংগ্রহ করি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো আপনারা আমার মতো এভাবে বীজ সংগ্রহ করে রাখতে পারেন। এখন এগুলা রোদে শুকিয়ে দিলেই হয়ে যাবে। রোদে শুকানোর পরে ভালোভাবে প্যাকেট করে রেখে দেবেন। তো বন্ধুরা, দেখলাম তো আমি কিভাবে টমেটোর বীজ সংগ্রহ করি। তো এইভাবে আপনারাও বীজ সংগ্রহ করতে পারেন। তো ভিডিওটি আজকের মতোই, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির অবশ্যই শুভকামনায়। আল্লাহ হাফেজ।